নমস্কার সবাইকে, এনিস ডেইলি লাইফে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো অনেক দিন ধরে অসুস্থ ছিলাম বিদায় ভিডিও দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো সকালবেলা আমি জল রুটি তৈরি করেছিলাম নাস্তায়। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল। আজকে 10-11 দিন যাবত এত বৃষ্টি হচ্ছে যা বলার বাহিরে, আর ভালো লাগছে না বৃষ্টি। তো সকালে ভাবলাম রুটি না করে জল রুটিটাই করি, এটা খুব সহজেই তৈরি করা যায়। এখানে আমি আটা, চালের গুঁড়ো আর একটা ডিম দিয়েছি, সাথে একটু লবণ আর চিনি মিক্স করে এই রুটিটা খুব সহজেই তৈরি করা যায়। খেতেও কিন্তু খুব ভালো লাগে। এদিকে বৃষ্টির মধ্যে সবার ভুনা খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে, তো সবার আবদার রাখতে আজকে ভুনা খিচুড়ি রান্না করছিলাম। তো এদিকে আমি আলু ভাজতে দিয়েছি চুলায়, এখানে ডাল চাল একসাথে ধুয়ে রেখে দিয়েছি, এদিকে গরম জলটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে পেঁয়াজ কাটতে গিয়ে আঙ্গুলটাই কেটে ফেলেছিলাম, অনেকটা রক্ত গিয়েছিল। কষ্ট হচ্ছে, তারপরেও কিছু করার নাই, কষ্ট করে রান্না করতে হবে। তো এদিকে ভুনা খিচুড়িতে আমি ডিমের তরকারি রান্না করেছিলাম, সাথে এখানে আমি পেঁয়াজও করেছি। তো এগুলো দিয়ে আজকের দুপুরের খাবার চলবে। এদিকে বাবার বাড়ি থেকে অনেক কিছুই এসেছে, ভাই আসার সময় মা পাঠিয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের গাছের আম, মা পাঠিয়েছে। তো আমার মেয়েরা মামার বাড়ি থেকে কি এসেছে, কি এনেছে মামা, সেগুলো দেখতে হবে। তো পলিথিনটা আর ভালো করে খোলার চেষ্টা করেনি, অতটুকুতেই ছিঁড়ে ফেলেছে। তো এখানে একটা কাঁঠাল পাঠিয়েছে, এখানে আছে মরিচের গুঁড়া, সাথে ছিল এক পলিথিন আদা। তো আমার মা যে আর কত কি পাঠাবে। তো এদিকে আরও একটা কাঁঠাল রয়েছে অনেক বড়, এটা বস্তা করে এনেছিল, অতটুকুতেই রেখে দিয়েছি। কাঁঠালটা এত বড়, এত ওজন যে আমি এক হাতে এটা আলগাতে পারছিলাম না। এদিকে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য মুড়ি ভাজা করেছিলাম। তো এদিকে আঁচটা একটু বেশি ছিল, তো আমি চিনি আর তেল দিতে দিতে নিচেটা লেগে গিয়েছিল। তো চট করে এটা আমি তাড়াতাড়ি নেড়ে দিয়েছি। খেতে একটু তেতো লেগেছিল, তারপরও খেয়ে নিয়েছি চায়ের সাথে। আমার কিন্তু খুব ভালো লাগে বৃষ্টির দিনে এরকম মুড়ি ভাজা খেতে। তো এদিকে এখনও মেঘ করে আছে, মেঘ কাটার কোনো নাম নেই, বৃষ্টি তো লেগেই আছে। বৃষ্টি বন্ধ হওয়ার পর একটু বাইরে বের হয়েছিলাম। তো এদিকে দেখলাম কাঁচামরিচ গাছের নিচে অনেকগুলো কাঁচামরিচ পড়ে আছে, বৃষ্টির কারণে হয়তো মরিচগুলো ঝরে পড়ে গেছে। তো এদিকে দেখুন পুকুরের পানি অনেকটা বেড়ে গেছে বৃষ্টির কারণে। আর আমাদের এখানে তো প্রতি বছর বন্যা হয়, আমাদের ঘরেও বন্যা হয়। তো এদিকে ভাবলাম কাঁচামরিচগুলো সব তুলে নিই মাটি থেকে, না হলে পচে যাবে। তো অনেকগুলো মরিচ আগেই পচে গিয়েছিল, কারণ এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে গাছও আর নিতে পারছিল না। তো আমি একে একে সব মরিচগুলো খুঁজে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।